গাইস ইন নট ইয়োর টাইপ ব্লগস। তো কতদিন, প্রায় 2 মাস, 2-3 মাস পরে আবার ভিডিও আপলোড করছি। হ্যাঁ, এটা ঠিকই। কেন কি আমি আবার এখন বেশি করতে পারবো না, কারণ আমি ক্লাস 10-এ এখন বেশি ভিডিও আপলোড করতে পারবো না। বাট এখন আমি করছি। তো এখন আমি যাচ্ছি উড়িষ্যা, পুরী। আর আমি চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে, কারণ এটা একটু বেশি বেটার লাগছে। আর আমার ব্লগগুলি একদমই নর্মাল হয় না, একটু ডিফারেন্ট হয়। এর জন্য আমি আমার ব্লগের নামটা দিয়েছি নট ইয়োর টাইপ ব্লগস। তো চলো এখন যাই, দেখাবো। আর এখন আমরা বেরোবো, এখন রাত্রির বাজে 9:30। তো এখন যাই, ঠিক আছে। তো গাইজ এখন আমরা বেরিয়ে গেছি রাস্তায়। তো এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। এখন বাজে অলমোস্ট 10টা। তো এখন একটা জায়গায় গিয়ে হোল্ড নিলাম এখানে, এই কোলাঘাটের এখানে, ঠিক আছে। তো বাইরে যাই, বাইরে গিয়ে দেখি কি আছে। এই এই যে এখানে দাঁড়ালাম, ফোকাস করে, ঠিক আছে। দেখি গিয়ে দেখি কি আছে, একটু চা খাবো এখন গিয়ে, বা কফি কিছু একটা। তুমি চা খাওয়াটা কোনো বড় ব্যাপার না, বাট ভিডিও করাটা বড় ব্যাপার, কারণ কন্টেন্ট লাগবে আমার। কটা? 2:03, 2:03 বাজে। আর এখানে একটু দাঁড়িয়েছিলাম একটুখানি, ঠিক আছে। আর এখন দেখো এই সাইডটা তোমায় দেখাচ্ছে দেখো, পুরো দেখো, পুরো অন্ধকার। সবাই বললো চা ফা খাবে, ওর জন্য দাঁড়ালাম, ঠিক আছে। আরেকটা গাড়ি দাঁড়িয়ে পড়ে গেলো, ঠিক আছে। কি এটা? ঠিক আছে, পরে ব্লক করতে হয়ে গেছে। এখন কটা বাজে? এখন 5:50, ঠিক আছে, মানে অলমোস্ট 6টা বাজতে যায়। তো সকাল হয়ে গেছে, পুরো রাত্রির জেগেছিলাম। আর এখন একটু টি ব্রেক নিয়েছি এখানে। তো এখান থেকে পুরী আর 50 কিলোমিটারের মতো। আর 50 কিলোমিটার গিয়ে তারপরে দেখা যাক কী হয়। দেড়টা, আর 10:30 থেকে 1:30 অব্দি ঘুমিয়ে গেছি। কেন কি পুরো রাত জেগেই ছিলাম। আর সবাই, ইনফ্যাক্ট সবাই ঘুমিয়ে আছে। বাট এখন ঘুমানোর সাথে কিছু কাজ নেই, কেন কি সবাই কালকে রাত্রিবেলা থেকে জেগে আছে। তো এই এখন ঘুম থেকে উঠলাম, আর এখন দেখি বেরাবো লাঞ্চ করতে। তো দেখাবো, আর কালকে সি বিচে যাবো। তো এখান থেকে রেস্টুরেন্ট না কোনো খাওয়ার জন্য দেখি খুঁজি, ঠিক আছে। উঠেছি, দেখছি ছাদ দিয়ে ভিউটা কিরম হয়। আর এখন আমি লাঞ্চটা করে এলাম, ঠিক আছে। তোমার ছাদ দিয়ে সিটা দেখাচ্ছি কিরম আসছে, ঠিক আছে। যাবো হচ্ছে একটু ওই সমুদ্রের দিকে। আর এখন একটু রেস্ট নিই, তারপরে যাবো। ছাদটা হোটেলের, চলো, ঠিক আছে। এখান থেকে একটুখানি মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য না, এমনি জাস্ট যাচ্ছে একটুখানি ঘোরার জন্য। আর এটাই, আর যাই একটুখানি দেখে আসি, একটুখানি ঘুরে বাইরেটা। এখান থেকে বেরোচ্ছে একটুখানি সি বিচের সামনে। আর যতই বলো, নাইটের একটা সি ভিউ এনজয় করাটা আলাদা ব্যাপার থাকে। আর আর এখানে হোটেলে রাত্রি হলে যে লাইটিংগুলি দেয়, ওটা হেবি সুন্দর লাগে। ওটা দেখাচ্ছি, চলো। এই সি বিচের সামনে একটু মোমো খাচ্ছি। আর এটা হচ্ছে সি বিচটা রাত্রির বেলা, সমুদ্র আছে, তারপর শীতে দেখে নাও। আর এখানে একটা ওই ভিআর রাইড আছে, দেখো, এই ভিআর রাইড,
এটা করবো সমুদ্রের মধ্যে। একটা মোমো খেলাম একটুখানি। কি যে এখানে হাজার হাজারটা স্টল বসে, স্টল। আর ওই স্টলের মধ্যে ধরে না ডিফারেন্ট ডিফারেন্ট খাবারের আইটেম, মোমো ফোমো সব কিছু হয়। অনেক কিছু স্টল আছে এখানে, ঠিক আছে। আর এখানে চেয়ার ফেয়ার রাখা থাকে, লোকেরা বসে। প্রিপারেশন ঠিক আছে, স্যালাড ফ্যালাড কাটা হচ্ছে এখন। আর এখানে এটা কি রুটি, এটা সি বিচ থেকে চলে এসেছি ঘরে, এবার খাবো এখানে আর একটু পরে। এখন বাজে হচ্ছে 10:30, খেতে খেতে হবে 11টা, ঠিক আছে। তাহলে আজকে আর তো কিছু দেখানো নেই, সব থেকে এপিক মুভমেন্টটা দেখলে ওটা বিয়ার ছিল। এর জন্য এইটুকুই, কেন রাত হয়ে গেছে আর আমার ব্লগ এন্ড করার টাইম হয়ে গেছে, ঠিক আছে। তো তখন আমি এন্ড করছি ব্লগটাকে। আর আজকে যা হলো ভালো হলো, আর কালকে থেকে কী হয়, কালকে মন্দিরে যাবো সকালবেলা। আর তাহলে বাই। The next day. হচ্ছে 6:40, আর এখন আমি একটু উঠে গেছি, একটু ভাবছি সি বিচে যাবো। আর সি বিচে সকালবেলা গেলে একটু একটু ফাঁকা ফাঁকা পাওয়া যায়, আর একটু আমি ভালো লাগে। এবার এখন সি বিচে যাবো, তারপরে 9টার দিকে মন্দিরে যাবো। এখন সি বিচে যাচ্ছে, তোমায় দেখাচ্ছি। তো গাইস, মন্দিরে গেছিলাম, বাট পুরো ভিজে গেছি, কারণ একদম জোরে বৃষ্টি নেমে গেছিলো। তো এখন কিছু করার নেই, তো এখন আবার আমি রিটার্ন যাচ্ছি হোটেলে। তো এখন আমরা চলে এসেছি সি বিচে। আর এখন আমরা খাবো লাঞ্চ। তো এসে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, কেন কি সকাল সকাল দিয়ে সমুদ্রে গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম। এখন আমি পরে যাচ্ছি, আমরা যাচ্ছি মন্দিরে সেকেন্ড টাইম, কারণ ফার্স্ট টাইম তো বৃষ্টি পড়ে গেছিল। চলে এসেছি, আর মন্দিরে কিন্তু ফোন এলাও না, এর জন্য ভিডিও করেনি। আর এখন আবার যাবো সি বিচে, একটু হোটেলে এলাম। তো এখন আমরা মন্দিরে গেছিলাম 5টার দিকে বিকেলে। তারপরে ওখান থেকে এসে ভাবছিলাম সি বিচে যাবো, বাট এখানে যাওয়া হয়নি। হোটেলে একটুখানি বসেছিলাম, আর একটু শুয়েও গেছিলাম জেনারেলি, মানে একটু রেস্টেই ছিলাম, মানে কিছু করছিলাম না। তো আজকে সেরকম তো আর কিছু হয়নি না, রাত্রির দিকে সেরকম ছবি দেখাও নি, ভিডিওতে কোনো কিছু হয়ও নি। তো এখন আমরা ডিনার করবো। এখন বাজে কটা, এখন বাজে বোধহয় অলমোস্ট 11 বাজে, 11ই বাজে বোধহয়, 11 to 10 এরকম হয়ে গেছে কিছু একটা। তো এখন ডিনার করে শুয়ে যাবো। আজকে আর সেরকম কিছু নেই। কালকে একটুখানি ভাবছি কোনারক, বা এখানকার সবই প্রায় অলমোস্ট দেখা, কারণ জেনারেলি পুরী অনেকবারই আসা হয়েছে আমার, কিন্তু তাও দেখি এখান থেকে আরেকবার কোনারক বা একটু ওদিক দিয়ে হয়ে আসবো। আর কালকে একটা গোল্ডেন ব্রিজ আছে, গোল্ডেন ব্রিজটা যদি না বলছি, ওটা কি, ওটা অ্যাকচুয়ালি কি এখন একটু চার্জেস লাগে, কিন্তু ওটা ক্লিন আর অনেক জনে জিনিস দেওয়া হয়, চেয়ার ফেয়ার ম্যাট, তো ওর জন্য অনেকে ওখানে যায়। আর ওখানে ক্লিনও আছে জলটা, তো ওখানে জাস্ট ভাবছি যাবো, বাট কালকে ওরা চান আর করবো না, এমনি যাবো। বলা হয়নি, যেটা খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট না, বাট খুব আমার জন্য খুব খারাপ একটা ইনসিডেন্ট ঘটেছিল। তো আজকে আমার কি হয়েছে, আজকে আমার ওয়ালেট যেটা আছে আমার, ওটা গেছে পড়ে। এবার কি করে পড়লাম নিজেও জানি না, কখন পড়লো সেটাও জানি না, বাট এন্ড অফ দ্য ডে যখন আমি গিয়ে দেখলাম, জাস্ট মানে বের করে রাখার জন্য দেখি আমার ওয়ালেটটা নেই। এবার এটা ইদার হোটেলে পড়তে পারে, অথবা এটা হতে পারে যেমন যখন মন্দিরে গেছিলাম তখন না খুব বৃষ্টি হচ্ছিল, মানে আনএক্সপেক্টেড ছিল, মানে হট করে এত জোর বেড়ে নেমে গেছিলো। তো তখন তাড়াতাড়ি শেল্টারটা নেওয়ার জন্য যখন দৌড়িয়েছিলাম, তখন হতে পারে এটা পড়ে গেছিলো। তো ঠিক জানি না, বাট ওটাই একটা খারাপ ব্যাপার, কারণ ওয়ালেটের মধ্যে ওয়ালেটটা প্লাস টাকাও ছিল। তো এখন আর কিছু করার নেই, এখন পেলাম না। তো আমি আরেকবার দেখেছিলাম, আমি আরেকবার মন্দিরেও গেছিলাম,
তো পাই। আর জেনারেলি পাওয়ার না কথারও কথা, কেন কি ওয়ালেট কি পড়ে থাকলে কি আর পাওয়া যায়? ঠিক আছে, বাই। देखा आपने लापरवाही का नतीजा है। The next day. এখন আমরা যাচ্ছি হচ্ছে কোনারক দ্য সান টেম্পল। তো হ্যাঁ যাই। আর আজকে যে ব্লগ করা হয়নি কারণ নিজেরই ভালো লাগছিল না। তো এখন আর এক সময় কিছু করারও ছিল না, এমনি হোটেলেই ছিলাম। তো এখন চলে এসেছি এখন কোনারকে। তো এখন আমরা যাচ্ছি সান টেম্পলের ওইদিকে। তো অনেকটা হেঁটে যেতে হয় অলমোস্ট। ওটা হচ্ছে সান টেম্পল। আর এর ভেতরে এখন আপাতত কদিনের জন্য বন্ধ, জানি না কেন, বাট এটা খোলা থাকে কেন। একটা কুকুর আর গরুর লড়াই চলছে, জানি না কেন। নিচে এসেছিলাম, ওখানে একটা নতুন রকমের রাইড দেখলাম। এটা হচ্ছে ভিআর রাইড টাইপের। ওই ভিআরের যে হেডসেটটা ওটা পরিয়ে দেবে আর একটা রোলার কোস্টার রাইড চাই দেবে, সেটা দেখে তোমার লাগবে যে তুমি সব কিছু ফিল করতে পারছো। তো ওটা আমি করবো এখন। ওকে। The next day. ভিডিও করা হয়নি কারণ আমার ভালো লাগছিল না। তো এখন আমরা বেরিয়ে গেছি এখান থেকে। সেটা একটা জায়গায় দাঁড়িয়েছি খাওয়ার জন্য। আর এখন বেরিয়ে গেছি 5টার দিকে, আর আবার লাঞ্চ করবো 2টোর দিকে। ঠিক আছে। আর সত্যি ব্লগ করতে ভালো লাগছিল না। 2 দিন যা ব্লগ কালকে তো করেই নি বলতে গেলে। আজকে তো বেরিয়ে যাচ্ছে। আজকে একটু হয় অলমোস্ট তো এন্ড হয়ে গেছে ট্রিপটা। আজকে তাও রাত্রি অবধি আছে। তো যতটা ভালো, বাকি ঠিক আছে। দাঁড়িয়েছি এখানে কথা, ওই রাস্তায় এখানে ওয়াটারমেলন বিক্রি হচ্ছিলো আর ডাব বিক্রি হচ্ছিলো, ওটাই কিনবো কোথায়। হ্যালো গাইস, আমরা একটু নিয়ে হালকা দাঁড়িয়েছি। আর ব্লগ করতে একদম ইচ্ছে করছে না, আর করেও লাভ কি, ব্লগ দেখে কজন আমার। বাট অ্যাজ আ মেমোরি আমি ব্লগ করি, ঠিক আছে। তো আমার ব্লগটা একটু নট ইউর টাইপ হয়, বুঝুন। ওকে। তো যাই হোক, ছাড়া ওইসব ফালতু কথা। এখন হচ্ছে দাঁড়িয়েছি এখানে একটুখানি। আর এখন বাজে কটা, এখন বাজে 3টে বাজে অলমোস্ট। আর একটুখানি পরে লাঞ্চ করবো। আর ভাবছি রাত্রে দিয়ে কোলাঘাট যখন যাবো তো শেরি পাঞ্জাবে একটু দাঁড়াবো। তো শেরি পাঞ্জাবে অনেক কিছু দেখানো আছে কেন, তখন অনেক রকমের মানে জায়গাটা খুব সুন্দর লাগে আমার শেরি পাঞ্জাবের রেস্টুরেন্টটা, কোলাঘাটের যেটা। তো ওটাই। পাখি কোথায়? ঘাটে আর কোলাঘাটে এখানে একটা হচ্ছে বার্ড নেস্ট আছে একটা। আর এখানে একটা কেন হর্স টেবিল আছে, ওটা দেখাই চলো। দেখো হর্স টেবিল। যাচ্ছি ভেতরে, এইটা মন্দির আছে ওর সামনেটা যাচ্ছি। এটা ওই শেরি পাঞ্জাবের ভেতরেই, ঠিক আছে।